বর্তমানের পারমাণবিক শক্তির যুগে বিশ্বের অনেক দেশ নিজেদের শক্তি বাড়াতে অস্ত্র ভাণ্ডারে জড়ো করছে পারমাণবিক অস্ত্রের। বাংলাদেশের চেয়েও অনেক কম অর্থনীতির দেশেও রয়েছে পারমাণবিক অস্ত্র, কিন্তু এ দৌড়ে বেশ পিছিয়েই বাংলাদেশ। পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে কি বাংলাদেশ? কি প্রতিবন্ধকতা বা নীতি রয়েছে এই অস্ত্র তৈরিতে? বর্তমান বৈশ্বিক দিক বিবেচনায় সামরিক শক্তির উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের প্রায় প্রতিটি দেশই নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে নজর দিচ্ছে। নিজেদের নিরাপত্তার উন্নয়নে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে অনেক দেশ। সামরিক নিরাপত্তা প্রযুক্তি উন্নয়নের দিকে মনোযোগী প্রায় প্রতিটি দেশই পারমাণবিক অস্ত্রের দিকে নজর দিচ্ছে। দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান অনেক আগে নিজেদের ভাণ্ডারে জড়ো করেছে পারমাণবিক অস্ত্র। দেশ দুটি তাদের সামরিক শক্তি দিন দিন বাড়িয়েই চলেছে। এই অঞ্চলের রাজনৈতিক টানাপোড়েন ও সীমান্ত সংঘাত বাংলাদেশের মতো দেশের জন্য দিন দিন নিরাপত্তা হুমকি তৈরি করছে। দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল বাংলাদেশ একটি প্রতিরক্ষামূলক নীতি অনুসরণ করে চলে। দেশটি বর্তমানে সীমান্ত সুরক্ষা, সন্ত্রাস দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে চলেছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে আধুনিকীকরণে কাজ করে চলেছে বাংলাদেশ। কিন্তু আধুনিক পারমাণবিক শক্তিধারী দেশের বিপরীতে বাংলাদেশের প্রচলিত সামরিক শক্তি তুলনামূলকভাবে সীমিত। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ আদৌ কি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে? পরমাণু অস্ত্র বানাতে বাংলাদেশের কি দরকার? পরমাণু অস্ত্র বানাতে আধুনিক গবেষণাগার ও প্রযুক্তিগত অবকাঠামো প্রয়োজন। উচ্চমাত্রা সম্পন্ন ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম উৎপাদনের জন্য পরমাণু চুল্লি ও পুনঃপ্রক্রিয়াকরণ প্রযুক্তির প্রয়োজন। বর্তমানে বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শান্তিপূর্ণ পরমাণু ব্যবহার করছে। এটি অস্ত্র তৈরির উদ্দেশ্যে বানানো হয়নি। এছাড়া পারমাণবিক অস্ত্র তৈরির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল আন্তর্জাতিক বাধ্যবাধকতা। বাংলাদেশ 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। পরবর্তীতে 31 আগস্ট 1979 সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি অস্ত্রহীন পরমাণু ব্যবহারের প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি অমান্য করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার শিকার হতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ সহ বিশ্বের 191টি দেশ এ পর্যন্ত স্বাক্ষর করেছে এই চুক্তিতে। তবে এই চুক্তিতে এখনও স্বাক্ষর করেনি ভারত, পাকিস্তান ও ইসরায়েল। উত্তর কোরিয়া স্বাক্ষর করলেও ঘোষণা দিয়ে বের হয়ে আসে তারা। পারমাণবিক অস্ত্র তৈরিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সামনে সবচেয়ে বড় বাধা অর্থ। এই অস্ত্র তৈরিতে দরকার বিপুল পরিমাণ অর্থ, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এমনকি রয়েছে রাজনৈতিক চ্যালেঞ্জও। এছাড়া রয়েছে কূটনৈতিক চ্যালেঞ্জ। এসব দিক বিবেচনা করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি হবে বেশ চ্যালেঞ্জিং।